হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি শেখাবো তরঙ্গ ও শব্দ। এসএসসি বইয়ের চ্যাপ্টার 7 ওয়েভস অ্যান্ড সাউন্ড। এটা তোমাদেরকে একদম শর্টকাট এবং তোমাদের সিকিউ সলভ করার কয়েকটা সিকিউ দেখাই দেবো। এই সিকিউগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখো। এই সিকিউগুলা করবে এবং বারবার করবে, এইটা নোট হিসেবে রাখি দেবে। এই সিকিউটা, এই কয়েকটা সিকিউ করাবো। দেখো তোমাদের সিকিউ আসে এখনো প্রতিধ্বনি, টাইপ 1 প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি নিয়ে কি আছে? প্রতিধ্বনি এরকম এই প্রতিধ্বনির আছে, সিকিউ আছে। সিকিউ গুলা কেমন আছে? এরকম দেয়, একটা দেয়াল দেয় এরকম করে একটা দেয়াল দেয়, আর একজন ব্যক্তি ধরো এইখানে দাঁড়িয়ে আছে, সো বলে যে এই ব্যক্তিটা সাউন্ড কি শুনতে পাবে কিনা। এই ব্যক্তিটা মনে করো এইখানে একটা সাউন্ড বললো, এইখানে একটা সাউন্ড তৈরি করলো, এই শব্দটা এইখানে যাওয়ার পর আবার এইখানে আসে, মানে তখন সে শুনতে পায়, প্রতিধ্বনি শুনতে পায়। ধরো এইখানে এ আর এটা ধরো ও বিন্দু, ধরো বি বিন্দু, এটা বি বিন্দু। এইখানের মধ্যবর্তী দূরত্ব হইতেছে ডি, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হইতেছে ডি। তাহলে এইখানে একবার ডি দূরত্ব যায় আর একবার ডি দূরত্ব আসে, একবার তাহলে 2d। আর ধরো এইখানে বায়ুর বেগ হইতেছে ভি এয়ার। ধরো এইখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেগ আছে বাতাস। তো বলে যে কি, মানে এই প্রতিধ্বনি কি শুনতে পাবে কিনা, এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এরকম করে কোশ্চেন বলে, অথবা ডি বের করতে বলে। তাহলে এইরকম ক্ষেত্রে থাকে আমরা সহজেই প্রতিধ্বনি শোনার, প্রতিধ্বনি এটা কেস 1, প্রতিধ্বনি শোনার সময় আমরা বের করব। এটা আমরা জানি 2d = vt দেখি। এই v হইতেছে v = air, আর t হইতেছে প্রতিধ্বনি শোনার সময়, আর d হইতেছে ডিসটেন্স, মানে এই ডিসটেন্সটা, এই যে ডিসটেন্স। সো এইভাবে আমরা বের করি, এইখান থেকে আমরা বের করি tটা, t কত। আর এই vটা বের করি কিভাবে? vটা বের করি আমরা v air ডিভাইডেড বাই v ধরো v টা, আবার t air ডিভাইডেড বাই t। এই v টা আমরা নেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এই t টা নেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ সব সময় মুখস্থ রাখবে 330 মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ রাখবে। তোমাদের বের করবে এইখান থেকে এয়ারটা এরকম করে বের করবে, এই যে ভি এয়ার হচ্ছে এটা, আর টি এয়ার মনে করে দেওয়া থাকবে যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই বাতাসের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাদেরকে এটা এইখানে লিখতে হবে, মানে এখানে তো কেলভিনে আনবো 30 প্লাস 273, সব সময় এখানে কেলভিনের মান বসাবে, আর এটা মিটার পার সেকেন্ড বেগে ইয়াতে বসাবে, বুঝছো? এখন এইভাবে তো টি বের করতে পারবে সহজে। তারপর আরো একটা আছে, দেখো কেস 2 কেমন হয় এটা তো পাবে। এখন কেস 2 দিয়ে দেখো কি রকম হয়। এইখানে ধরো এটা দেয়া, তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এখন তুমি এইখানে সাউন্ড এইখানে করছো, শব্দটা এইখানে যাইতেছে। আবার তুমি যখনই সাউন্ড স্টার্ট করছো তখনই তুমি এইদিকে আবার দৌড় দিছো, ধরো এইখানে আসছো, এইদিকে আবার দৌড় দিছো, এইখানে আসছো। প্রতিফলক পৃষ্ঠ, এটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ, অথবা পাহাড় থেকে যেমন সাউন্ড দিয়ে আসে, এরকম প্রতিফলক পৃষ্ঠ। মনে করো তুমি এইখানে একটা সাউন্ড করছো, সাউন্ড করার সাথে সাথে তুমি এইদিকে দৌড় দিছো, এইদিকে দৌড় ধরো x মিটার এইদিকে দৌড় দিছো, আর তুমি আগে ছিলে এইখানে d দূরত্বে, বুঝছো? তুমি এইখানে সাউন্ড করার সাথে সাথে তুমি এইদিকে দৌড় দিছো, তাহলে এই সাউন্ডটা তুমি এইখানে সাউন্ড করছো, তখন এইখানে সাউন্ডটা এইদিকে যাবে, আবার এইদিকে আসবে। এখন তুমি তো এইখানে নাই, দৌড়ে এইখানে আসছো, এইখানে আসার সময় আবার এইখানে আসছো, তখন এই দূরত্বটা কি হলো? d + x, আর এটা হলো d, এখন দেখো এটা হলো x। দেখো তুমি এইখানে সাউন্ড করছো, করার সাথে সাথে সাউন্ডটা এইখানে গেছে, আবার এইখানে আসছে,
আসার পর তুমি তো আর এইখানে নেই, তুমি তো দৌড় দিয়ে এইখানে আসছো, তখন এখন এই অবস্থান এইখানে, বুঝছো? এখন দেখো তোমাদের এর ক্ষেত্রে কেমন সূত্র হবে, প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে, প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে আমরা এটা কি ডি প্লাস ডি 2d প্লাস আবার এইটুকু আছে, এইখানে সাউন্ডটা এইদিকে গেছে, আবার এইখানে আসছে, আবার এইখানে আসছে, তুমি তারপর আবার শব্দটা শুনতে পেয়েছো, কারণ তুমি স্টার্টিং পয়েন্টে এইখানে ছিলে, যখন শব্দটা করছো করার সাথে সাথে তুমি দৌড়ে এইখানে আসছো। ধরো ভি বেগ, মনে করো তোমার বেগ ছিল ভি ম্যান, তোমার এইখান থেকে এইখানে আসতে বেগ ছিল ভি ম্যান, আর এখানে শব্দের বেগ ভি এয়ার, মনে করো, আর এইটা যাচ্ছে শব্দের বেগ, আর তুমি দৌড় দিয়ে এখানে আসছো, এটা হলো ভি ম্যান। এখন দাও, তাহলে এই শব্দটা এখানে গেল ডি, ডি প্লাস আবার এখানে আসলো ডি, আবার এইখান থেকে আবার এইখানে আসছে শব্দটা এক্স ইকুয়াল ভি, ভি আমরা এই ভি কে ভুল করি, এই ভি হচ্ছে এয়ার বাতাসে, আর এই এক্স এর বেগটা হচ্ছে তুমি দৌড় দিয়ে এখানে আসছো ভি, তাহলে কি হলো 2d প্লাস ধরো ডি প্লাস এই ডি প্লাস ডি প্লাস এক্স ম্যান, এটা তুমি দৌড়ে দিছো, তাহলে এক্স ইকুয়াল আমরা কি জানি ভিডি, তাহলে ভি ম্যান ইনটু টি, তুমি 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 কত সময় এখানে আসছো টি ম্যান, মানে তুমি এইখান থেকে এইখানে আসছো কত সময়, এইখান থেকে এইখানে আসছো কত সময়, মানে দৌড় দিছো, ওই শব্দ সাউন্ড করার পরে সাথে সাথে তুমি দৌড়ে এইখানে আসছো, এটা হলো টি ম্যান ইকুয়াল ভি এআর ইনটু টি। এটা দেখো এখন তো এটা বুঝছো এই সূত্রটা, যখন প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে, মানে তুমি এখানে সাউন্ডটা করছো, করার পর তুমি আর এইখানে নাই, সাথে সাথে তুমি দৌড় দিয়ে এইখানে আসছো, তাহলে শব্দটা যখন এইখানে গেলে তখন এই শব্দটা এইদিকে যাবে, যাওয়ার পর আবার এইখানে আসবে, আসার পর তুমি এখন এইখানে নেই, আসছো এইখানে, তো তারপর তুমি শব্দটা শুনতে পাবে। সেক্ষেত্রে এই যে শব্দটা শোনার টাইম হচ্ছে টি, এই টিটা, তাহলে আমরা টিটা কেমনে বের করবো, ভি এআর, টিটা এই পাশে আনলাম, এটা দিলাম ইকুয়াল এই ডি প্লাস ভি ম্যান ইনটু টি ম্যান ডিভাইডেড বাই ভি এয়ার। এইভাবে তোমরা এই ডি তো দেওয়া থাকবে, ডাটা দেওয়া থাকবে, ডাটা অনুসারে তোমরা এইভাবে প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে এইভাবে এই সময়টা বের করতে পারবে যে প্রতিধ্বনি শোনার সময়, বুঝছো? এরকম কোশ্চেন আসতে পারে, আবার তোমার এরকম কোশ্চেনও আসতে পারে, দেখো তোমাদের 8 করে ওইটা ছিল কেস 2, এই এখন দেখো কেস 3, এরকমও হতে পারে, এই যে এটা দেখো, এটা প্রতিফলক পৃষ্ঠ অথবা পাহাড়, প্রতিফলক পৃষ্ঠ অথবা পাহাড়, পাহাড় থেকে শব্দটা আসলো এরকম। ধরো তুমি এইখানে সাউন্ড করলে, ধরো এইখানে সাউন্ড করলে, এইখানে সাউন্ড করলে এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, ধরো এইখানে সাউন্ড করলে, সাউন্ড করার সাথে সাথে তুমি সামন দিকে দৌড় দিছো, সামন দিকে দৌড় দিছো, আগে ছিল কোনটা দেখো এখানে, এই দিক থেকে তুমি যখন এইখানে সাউন্ডটা করলে, সাউন্ড করার পর সাউন্ডটা আবার এই দিকে আসে নাই, তুমি এইখানে সাউন্ড করার পর তুমি আর এইখানে নেই, তুমি ডিরেক্ট এইখানে গেছো, অর্থাৎ দেখো তুমি এইখানে সাউন্ড উচ্চ, সাউন্ডের উচ্চ হচ্ছে এইখানে সাউন্ডটা তৈরি করছো, এইখানে সাউন্ডটা তৈরি করছো, করার সাথে সাথে তুমি এইখানে নাই, সাথে সাথে সাউন্ড করার সাথে সাথে তুমি দৌড় দিয়ে এই বিন্দুতে আসছো, তাহলে শব্দটা এইখান দিয়ে যাইতেছে, যাইতে আবার এই বিন্দুতে আসছে, আবার এই বিন্দুতে আসতে তোমার শব্দটা শোনা লাগতেছে না, কারণ তুমি এই বিন্দুতে আসছো, তখন তোমার এইটুকু আর এইটুকু, মানে এইটুকু শব্দ শুনতেছো। ধরো এইটা হইতেছে ডি, এই বি ডি হলো ডি, এটা হইতেছে এইটুকু হইতেছে তো ডি, আর এই যে তুমি যে এখান থেকে এখানে আসছে এইটা হলো এক্স, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, প্রতিফলক পৃষ্ঠ হতে পৃষ্ঠের, প্রতিফলক পৃষ্ঠের সামনে গেলে প্রতিধ্বনি শোনার সময়, দেখো টি ইকুয়াল, না এখানে গেছে কত দূর, মানে এইখান থেকে
আমরা এইখান থেকে স্টার্ট করছিলাম, এটা হলো x, এইখান থেকে গেছে, এইখানে আমার উচ্চ ছিল, এইখান থেকে সাউন্ডটা এইখানে গেছে, তারপর আবার এইখানে গেছে d, আবার এই d দূরত্ব আসছে, কিন্তু তুমি এখন এইখানে তো নাই, দৌড়ে তো এইখানে আসছো, তারপর var ইনটু t, টা হইতেছে প্রতিধ্বনি শোনার সময় t, বুঝছো? তাহলে x, এই x টা হইতেছে কি, x টা হইতেছে ম্যান, মানে v ম্যান, মনে করো তুমি এখানে দৌড়ে এখান থেকে এইখানে গেছো, তাহলে v ম্যান কিন্তু তুমি এইখান থেকে এইখানে যেতে কত সময় লাগছে, t ম্যান, এইটা প্লাস d ইকুয়াল var ইনটু t, এটা ধর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় var টা বের করে নিতে হবে, var টা বের করবে কিভাবে, var ডিভাইডেড বাই, আমরা এই সূত্রটা জানি, √TAR ডিভাইডেড রুট t, এটি যা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন, আর এই v টা আমার মুখস্থ মান, v ইকুয়াল 330 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে t আর 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 যোগ 273 ইকুয়াল 303 কেলভিন, মানে তারপর এখান থেকে তুমি var টা বের করে নেবে, নেওয়ার পর এই ডাটা এই var এ বসে দিবে, আর v ম্যান তোমার বেগ দেওয়াই থাকবে সব সময়, t ম্যানও তোমার দেওয়াই থাকবে, আর এই d দূরত্বও দেওয়া থাকবে, ওটা বুঝে নিতে হবে উদ্দীপক দেখে, এখান থেকে t টা বের করবে, এরকম করে আসবে, বুঝছো তো? এই দুইটাকে, এই তিনটা কেস দেখাই না, এই তিনটা কেস থেকেই তোমার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, দেখবে সব সময় আসবে। তারপর দেখো তোমাদেরকে দেখাই আরো ইম্পর্টেন্ট ইয়ে আছে, টাইপ 1 এ আছে। এখন দেখো তোমার কুয়ার ক্ষেত্রে বলো, এরকম একটা কুয়া, ধরো কুয়ার পানি হইতেছে এইখানে, ধরো এই টোটালটা হচ্ছে h ইকুয়াল 100 মিটার, তোমার এই দূরত্বটা দেওয়া আছে 20 মিটার, তাহলে এরকম করে বলে t না, বলে এইখানে একজন দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পর এইখানে একটা সাউন্ড করলো, সাউন্ড করলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এরকম ক্ষেত্রে কি হয়, এরকম ক্ষেত্রে আমরা এইটুকু জায়গা দিয়ে আনি, এই ডিটা, এই যে এরকম দেওয়া থাকে, 20 দেওয়া থাকে, 100 দেওয়া থাকে, কিন্তু এই জায়গাটার দ্রুত দরকার, কিন্তু এই জায়গাটা দ্রুত দিয়ে বের করে আমাদের প্রতিধ্বনি শুনতে পাই কিনা এটা বের করতে হবে। ধরো t টাইমে এই জায়গা থেকে t টাইম লাগে শুনতে, এই t টাইম লাগে শুনতে এই সাউন্ডটা আসছে, এটা হলো d দ্রুত, তাহলে তুমি একবার সাউন্ডটা একবার এই d দ্রুত আসে, আবার এই পানিতে শব্দ আঘাত করে তারপর আবার কিছু দ্রুত যায়, তাহলে এর ক্ষেত্রে শব্দ শোনার ক্ষেত্রে এর প্রতিধ্বনি শোনার সময় কেমন হবে, তাহলে প্রতিধ্বনিতে কি হবে দেখো, এরকম ক্ষেত্রে হবে প্রতিধ্বনি শোনার সময় এরকম ক্ষেত্রে হবে, দেখো কেমন, এইখান থেকে এইখানে আসছো, মনে করো এই শব্দটা এইখানে করলে, দেখো শব্দটা এইখানে সাউন্ডটা করলে, করার সাথে সাথে এইটুকু জায়গা আসবে, এটা হলো d, আবার শব্দটা এইখান থেকে এইখানে যাবে d দূরত্ব, তারপর তুমি তো এইখানে উপরে শুনতে পাবে শব্দটা, তাহলে প্রথমে আসলো d প্লাস তারপর গেল d, তাহলে d প্লাস b ইকুয়াল আমরা জানি s ইকুয়াল vt, তাহলে v হইতেছে air বাতাসে, এই var এটা হলো বাতাসে, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা হলো বাতাসের বেগ, এখানে হবে বাতাসের বেগ, আর এখানে হলো v ওয়াটার, হলো পানির বেগ, এখানে পানির একটা ইয়া থাকে, মানে মাধ্যম চেঞ্জ হলে তার বেগও চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে আমার বায়ুর মাধ্যমে শব্দটা শুনতে পেয়েছি, তাহলে var ইনটু t মানে প্রতিধ্বনি শোনার সময় t, তাহলে 2d প্লাস vt, তাহলে d ইকুয়াল d প্লাস d ডিভাইডেড var, এরকম করে আমরা এর প্রতিধ্বনি শোনার সময় বের করতে পারবো। আবার দেখো তোমাকে এরকম কোশ্চেনে কি বলে জানো, মানে বলে যে এই যেহেতু এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা দেওয়া আছে, তাহলে বলে যে তোমার অনেক সময় এই তাপমাত্রাটা বের করতে বলে, ডাইরেক্ট তাপমাত্রাটা বের করতে বলে, তাহলে যদি তোমার দেখো, যদি তোমাকে বলে যে তাপমাত্রা বের করতে, তাহলে তাপমাত্রা বের করার ক্ষেত্রে তোমাকে আগে সব সময় বেগ নির্ণয় করতে হবে,
কি বললাম, তাপমাত্রা নির্ণয় করতে বললে তোমাকে প্রথমত বেগ নির্ণয় করতে হবে। বেগ আগে বেগ বের করে নিতে হবে ওই তাপমাত্রায়। এই দেখো, মনে করো আমরা জানি কি ভি এআর ডিভাইডেড বাই ভি ইকুয়াল রুট ওভার টি এআর ডিভাইডেড বাই টি। তাহলে তোমাকে সব সময় যদি তোমাকে এই তাপমাত্রা বের করতে বলে তাহলে সব সময় আগে কি বের করে নিতে হবে, ভি এআর। এই ভি এআরটা বের করে নিতে হবে, বা ভি এআর দেওয়া থাকবে। তাহলে ভি এআর যদি দেওয়া থাকে, এই মানটা যদি দেওয়া থাকে তাহলে টি আর সহজে নির্ণয় করতে পারবে। আবার যদি তোমার রুট ওভার টি আর দেওয়া থাকে তাহলে তুমি ভি আর নির্ণয় করতে পারবে। মানে এই যদি তোমাকে কখনো বলে টি তাপমাত্রা নির্ণয় করতে বললে তুমি সব সময় এই সূত্রে যাবে, বুঝছো? এই সূত্রে যাবে, এই সূত্রে যে ভি দেওয়া থাকবে তুমি টি বের করবে, অথবা টি দেওয়া থাকবে ভি বের করবে, সহজভাবে এটা নির্ণয় করতে পারবে, বুঝছো? এখন এইখান থেকে বলবো, ধরো তোমাকে এই ভি আরটা তো দেখলে, এই যে ভি আর এইখানে দেখছো, বা এইখান থেকে ভি আর দিলে তোমাকে বললো টি বের করো। ধরো এখানে এটা দেওয়া নেই, বলছে টি বের করো, তাহলে টি এখান থেকে বের করবে কেমন করে? দেখো এখানে টি এইখানে দেখাই, ধরো টি বের করতে বলছে, তাহলে টি তাপমাত্রা, টি এয়ার বায়ু তাপমাত্রা কত, তোমাকে ভি এয়ার দিয়ে দিয়েছে ধরো 347.66 মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে টি এয়ার কত। এরকম ম্যাথের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট এই সূত্রে আসবে, ভি এয়ার ডিভাইডেড ভি রুট ওভার টি এয়ার ডিভাইডেড বাই রুট টি। তাহলে এখানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হলো টি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 273 কেলভিন। আর এটা হলো ভি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ হইতেছে ভি ইকুয়াল 330 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখবে, এই মানটা মুখস্থ রাখবে, বুঝছো? এই মানটা মুখস্থ রাখবে। এইখান থেকে তোমার ভি আর দেওয়া আছে, তাহলে এইখান থেকে তুমি টি আরটা সহজে টি আর বের করে নিতে পারবে, বুঝছো তো? এরকম করে অনেক কোশ্চেন আছে, এরকম করে সহজ কোশ্চেন, এগুলো তো সলভ করতে পারবে, আমি জানি তোমরা সলভ করতে পারবে। সো এরকম করে এই ম্যাথগুলো শিখলে। এখন দেখো আরো কোশ্চেন, এই কোশ্চেনটা আরো একটু মনে করো যে কম্বাইন করে দেয়, আরো কিছু অ্যাড করে দেয়। কিভাবে দেখাই, বলছে এইখানে বজ্রপাতের সাউন্ডটা হয়, বজ্রপাতের সাউন্ড হওয়ার সাথে সাথে এই যে ব্যক্তি, এই মনে করো যে পুকুরের উপরে দাঁড়িয়ে ব্যক্তিটা 0.1 সেকেন্ড পরে শুনতে পায়, কিন্তু এই যে নিচে পানিতে যে মাছ আছে, এই মাছ এই দ্বিদূরত্বে থাকা এই মাছটা, মনে করো যে এই ব্যক্তিটা শোনার 5 সেকেন্ড পরে শুনতে পায়, এরপর আরো 5 সেকেন্ড পর শুনতে পায়, তারপর এই মাছ শোনার আরো 5 সেকেন্ড পরে এই ব্যক্তি, এখানে একজন ডুবুরি আছে, এই ডুবুরি শুনতে পায়, বুঝছো? তাহলে বলছে ডুবুরি হতে বজ্রপাতের দূরত্ব কত। এই যে ডুবুরি যে এখানে আছে, এইখান থেকে এই মনে করো যে বজ্রপাতের এই হওয়ার সময়টা দূরত্ব কত, এইখান থেকে এখানে দূরত্ব কত, এটা বের করতে হবে। সো দেখো এটা আমরা কিভাবে বের করব। দেখো ব্যক্তি শোনার সময়, এই ব্যক্তি ধরো এই দূরত্বটা ব্যক্তি শুনতে, মনে করো এই দূরত্বটা মনে করো এই উচ্চতাটা থেকে শুনতে পায়, ধরো এটাকে x ধরলাম, x ধরো কি হবে, আমাদের s ইকুয়াল vt, তাহলে v air ইনটু t কত, t মনে করো যে দিছো কত 10 সেকেন্ড পর শুনতে পায়, 0.10 সেকেন্ড পর শুনতে পায়। আর ভি এয়ারটা কিভাবে বের করব, আমি তোমাকে একটু আগে যে এখানে টি এয়ার তাপমাত্রা কত 30 ডিগ্রি, আবার পানির এইখানে তাপমাত্রা আছে 20 ডিগ্রি, এইখানে তাপমাত্রা আছে 10 ডিগ্রি, বুঝছো? ইমাজিন মনে করবে একটা, তাহলে বুঝছো? তাহলে ভি এয়ার তাহলে বের করবে, টি এয়ার থেকে ভি এয়ার বের করতে পারি আমরা কিভাবে, ভি এয়ার ইকুয়াল ভি এয়ার ডিভাইডেড টি এয়ার ডিভাইড রুট ওভার টি এয়ার ডিভাইডেড, এটা ডিভাইডেড রুট ওভার টি। তাহলে এইখান থেকে আমরা ভি এয়ার বের করে নিতে পারি। এই ভি এয়ার এর মানটা আসবে এইখানে, দেখো টি এয়ার তো দেওয়া আছে, আর ভি এর মান তোমরা জানো তো, ভি এর মুখস্থ 330, আর টি তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখান থেকে তোমরা সহজে বের করতে পারবে এই যে এই x এর মানটা, ভি এয়ার এর মান বসিয়ে দেবে, অর্থাৎ ভি এয়ারটা কেমন হয়, তাহলে ভি এয়ারটা যদি ভি এর উপরে দেই রুট ওভার টি এয়ার ডিভাইডেড বাই রুট ওভার টি ইনটু ভি ইনটু 0.10 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা x পাবো, তাহলে এইখান থেকে আমরা এই দূরত্বটা x পেলাম, তাহলে এই দূরত্বটা এখানে বের করব। এই দূরত্বটা কিভাবে বের করব, এটা vt, তাহলে vt 5 সেকেন্ড পর, এটা হলো 5 সেকেন্ড, তাহলে t হলো এখানে দেখো t
এই ডি, এই দূরত্বটা হচ্ছে যে ডি, এই মাস শোনার দূরত্বটা, তাহলে মাস শুনতে পায় এই ব্যক্তিটা শোনার 5 সেকেন্ড পরে, মানে এই ব্যক্তি যখন শুনছে তার 5 সেকেন্ড পরে, তাহলে ব্যক্তির এই জায়গা থেকে এই জায়গা শুনতে পায়, তাহলে এই জায়গাটা শুনতে 5 সেকেন্ড, এই জায়গাটা শুনতে 0.1 সেকেন্ড, 10 সেকেন্ড, মানে এই জায়গা 0.10 সেকেন্ড, এই জায়গায় হইতেছে 5 সেকেন্ড, তাহলে v ইনটু 0.10 যোগ 5 সেকেন্ড এইটা। এখন দেখো ভি, তাহলে এই জায়গার টি ওয়াটার, মানে টি ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইখান থেকে আমরা এটা ওয়াটার বা বলতে পারো এখানে মাস, এখানে মাসের এইখানে ইয়েটা, তাহলে এইখান থেকে আমরা বের করতে পারি না, দেখো কিভাবে পারি। তাহলে ভি ওয়াটারটা কি হবে, তাহলে ভি ওয়াটার কি হবে, এইটা এইখান থেকে আমরা ভি ওয়াটার বের করব, তাহলে ভি ওয়াটার ডিভাইডেড ভি ইনটু রুট ওভার টি ওয়াটার ডিভাইডেড রুট টি। তাহলে এইখান থেকে আমরা টি ওয়াটারের দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 যোগ 273 মানটা এখানে বসাবে, আর এটা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর এইটাও হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াসে 330, এটা তো আমরা জানি ভি। তাহলে এইখান থেকে আমরা ভি ওয়াটারের মান পাবো, এই ভি ওয়াটারের মান এই জায়গায় বসে দেব, এই ভি ওয়াটারের মান। তাহলে এইটা এখন দেখো ভি ওয়াটারটা কেমন আসে, ভি ওয়াটার ইকুয়াল কি আসে, রুট ওভার টি ওয়াটার ইনটু এই ভিটা যাবে কি উপরে যাবে, ভি ডিভাইডেড বাই রুট টি। এখান থেকে মান বসাবে, তোমার মান বসে ক্যালকুলেট করবে, কিন্তু আমি ডাইরেক্ট ইকুয়েশনটা বসিয়ে দিয়েছি, দেখো রুট ওভার টি ওয়াটার ডিভাইডেড বাই রুট টি ইনটু ভি গুণন এইটা 0.10 প্লাস 5 সেকেন্ড। এখন দেখো আমরা এই ডি পাইলাম, x পাইলাম, তাহলে এই দূরত্বটাও পাইলাম, এই দূরত্বটাও পাইলাম। এখন আমাদের বের করতে হবে এই দূরত্বটা ধরো এটা d না ধরো y, আর এই দূরত্বটা ধরো হইতেছে z, এই দূরত্বটা হইতেছে z। তাহলে আমরা z কিভাবে বের করব, এটা কেরোসিনের তাহলে এখানে আরেক ধরনের তাপমাত্রা, তো এইখানে তাপমাত্রা ভিন্ন, এইখানে তাপমাত্রা ভিন্ন, তাহলে এইখানে তাপমাত্রা ভিন্ন মানে বেগ ভিন্ন হলে কি হবে, শব্দের বেগ ভিন্ন হবে, তখন শব্দের বেগ v কেরোসিন কে ধরলাম ডিভাইডেড v মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রুট ওভার টি কেরোসিন ডিভাইডেড টি। তাহলে আমরা v জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 330 মিটার পার সেকেন্ড, আর এই টি জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হইতেছে, 0 ডিগ্রি সেলসিয়াস হলো 273 কেলভিন। আর এইখানে টি কে দেওয়া আছে, দেখো এই টি কে দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস মানে কি 10 যোগ 273, তাহলে আসলে তো 283 কেলভিন। এইখান থেকে আমরা ভি কে বের করে নিতে পারবো না, এটা জাস্ট ভি কে মান দাও, এই ভি কে মানটা বসাবো। তাহলে ভি কে আমরা ডাইরেক্ট ইকুয়েশন আমি ক্যালকুলেট না করে ডাইরেক্ট তোমাদের এখানে করে দিলাম, রুট টি ইনটু এটা এই ভিটা উপরে যাবে ভি, তাহলে ভি কে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখন দেখো এই দূরত্বটা হইতেছে z, তাহলে z ইকুয়াল vt, তাহলে v হইতেছে এইখানের বেগ কত, এইখানের বেগ হইতেছে v কে। তাহলে বেগটা আমরা কিভাবে বের করব, এটা হলো v কে ইকুয়াল t কে, মানে এটা z বের করতেছি। তাহলে এই জায়গাটায় এই মাস শোনার 5 সেকেন্ড পরে শুনতে পাই, বলতে কি এই টিটা হবে কি মাস শোনার 5 সেকেন্ড পরে শুনতে পাই। মাস শুনছে কোথায়, মাস শুনছে কত সময়, এই যে এই মাস শুনছিল 0.10 এই সময়টা প্লাস এই নিজের সময়টা, মানে এই শুনছে কত 5 সেকেন্ড, তাহলে ওটা দেখছি এই সময়টা শুনতে পায়। এর সাথে আর মাস শোনার 5 সেকেন্ড পরে শুনতে পায়, মাস শোনার ধরো এইখানটা বুঝো এই জায়গায় লাগে 0.10 সেকেন্ড, এই জায়গায় লাগে 5 সেকেন্ড, তাই না? তাহলে এই জায়গায়ও লাগে এই মাস শোনার 5 সেকেন্ড পরে শুনে আরো 5 সেকেন্ড, বুঝছো? তাহলে মোট সময় কত হলো, এইখানে দেখো ভি কে মান পাইছি কত, রুট ওভার টি কে ডিভাইডেড রুট টি ইনটু ভি। আর এই টি কে মান কত পাইছি, এই দেখো এই টি কে মান কত পাইছি হবে ওই উপরের 0.10 সেকেন্ড প্লাস এইখানে 5 সেকেন্ড প্লাস এও শুনতে পাই আরো মাস শোনার 5 সেকেন্ড আরো হয়। তাহলে এইখান থেকে আমরা z বের করতে পারি একটা মান, এইখান থেকে আমরা y একটা মান বের করব, এইখান থেকে x এর একটা মান বের করব। তাহলে অতএব আমরা m ইকুয়াল লিখতে পারি, মানে এটা যেহেতু m বলছি, m ইকুয়াল লিখতে পারি x প্লাস y প্লাস z, বুঝছো? এখন তাহলে x y z এই x এর মান বের করবে,
y এর মান বের করবে, z এর মান বের করে এই ডাইরেক্ট এখানে বসাবে, এরকম করে করবে। বুঝছো তো? দেখো এরকম কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে কি মানে এই ব্যক্তিটা এই বজ্রপাত যখন হয় তখন এই ব্যক্তিটা শুনতে পায় 0.10 সেকেন্ড পর। আর এই পানির ভিতরে এই মাছটা এই যে দূরত্বে আছে y দূরত্বে আছে এইখান থেকে এইখানে, এই মাছটা শুনতে পায় এই ব্যক্তিটা শোনার আর 5 সেকেন্ড পর, মানে 0.10 প্লাস 5 সেকেন্ড, মানে এই টোটাল সময় হইতেছে এটা, মানে এই 5 সেকেন্ড প্লাস এর 10 সেকেন্ড এতবার শুনতে পায়। তারপর এই ডুবুরিটা এই মাছ যখন শুনছে, মাছ শোনার আরো 5 সেকেন্ড পরে এই শুনতে পায়। তাহলে এই 0.10 যোগ 5 সেকেন্ড যোগ 5 সেকেন্ড, তাহলে এইভাবে হয় না 0.10 5 সেকেন্ড 5 সেকেন্ড। আর এই ভিকেটা আমরা এরকম সূত্র দিয়ে বের করতে পারি, এই তাপমাত্রা দিছে। বুঝছো? এইভাবে সুন্দরভাবে এই ম্যাথটা করতে পারবে। দেখছো একদম ইউনিক একটা ম্যাথ, সুন্দর ম্যাথ একটা। দেখছো? এখন দেখো এই টাইপের ম্যাথ শেষ, তুমি এই টাইপের ম্যাথ সুন্দর এরকম করে করতে পারবে। আর কোনো এরকম ম্যাথ যে ঝামেলা হবে না। কেস 4টা কেস শেখা যাবে। এখন দেখো তোমাদের দেখাই টাইপ। এখন আমরা যাব টাইপ 2 তে। টাইপ 2 বলবে বিভিন্ন ধরনের পার্থক্য দিয়ে ম্যাথ আসে, বিভিন্ন ধরনের পার্থক্য দিয়ে ম্যাথ আসে। যেমন বলে দুইটা মাধ্যম, এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, এই মাধ্যমে তাপমাত্রা দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, এই মাধ্যমের তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। বলে যে f1 এরকম করে বলে, ধরো λ1 মানে তরঙ্গ দৈর্ঘ্য λ2 λ1 দিয়ে একটা ভ্যালিড মান দেওয়া থাকে, এরকম একটা ভ্যালু দেওয়া থাকে। এরকম যদি ম্যাথ দেওয়া থাকে, ধরো এই দুটোর পার্থক্য দিছে আর কিছু ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এরকম সূত্রে কি জানি v f λ, তাহলে আমরা ল্যামডাটাকে একপাশে আনি, v ডিভাইডেড f, এরকম সূত্র দিয়ে করব, v ডিভাইডেড f মাইনাস v2 f2 মাইনাস v1 f1। বুঝছো? একটা ভ্যালু দেওয়া থাকবে, বুঝছো? সব সময় এরকম করে একটা ভ্যালু দেওয়া থাকবে, যে কোনো একটা মনে করো যে মান বের করতে বলবে, দরকার হয় f2 এরকম একটা মান বের করতে বলবে। বা পার্থক্য আরো বলতে পারে f2 f1 ইকুয়াল ভ্যালু একটা দেওয়া থাকবে, তখন আমরা ওই সূত্র দিয়ে দেখো ভাঙাবো। তাহলে f টাকে এই পাশে আনবো, v ডিভাইডেড λ, তাহলে v ডিভাইডেড λ, তাহলে এরকম v ডিভাইডেড λ v ডিভাইডেড λ ইকুয়াল ভ্যালু একটা দেওয়া থাকবে, না পার্থক্যের মান দেওয়া থাকবে একটা। দেখো অনেক বোর্ডে এরকম ম্যাথ আছে, v2 λ2 v1 λ, না এরকম করে একটা মনে করো λ2 বের করতে বলবে। বুঝছো? এরকম করে মনে করো f2 বের করতে বলছে, ধরো এরকম আরো ম্যাথ আছে। বুঝছো? এগুলো তো সহজে পারবে, তো খালি সূত্রটার একটু মনে করো যে বুঝলেই হয়ে যায়। যে মনে করো তোমার একটা দিছে λ2 এর মান দিছে, মনে করো বলছো যে λ2 মনে করো একটা মাধ্যম, মনে করো একটা বায়ু মাধ্যম, ধরো বলছে এটা বায়ু, এটা পানি, এরকম ধরো বায়ু আর পানি, বলছে যে এটা হলো λ1, এটা λ2, এটা f1, এটা হলো f2। ধরো এইরকম করে বলে যে তরঙ্গ এই পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর এই বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হইতেছে একটা ভ্যালু মান দেওয়া থাকবে। ধরো 10 দেওয়া আছে, মনে করো 10 এরকম দেওয়া আছে 10 মিটার, তো এরকম ধরো 20 হার্জ, মনে করো এরকম একটা মান দেওয়া থাকে। বুঝছো? এই মান দেওয়া থাকে, এই মান থেকে তোমার এই সূত্র থেকে এইরকম একটা ইকুয়েশন আনবে, ইকুয়েশন আনার পরে তোমার যেটা মনে করো দেওয়া নেই সেই মানটা বের করে নেবে। সো এরকম ম্যাথ তো পাবে, দেখো এরকম ম্যাথ আসবে, এরকম ম্যাথ পাবে। আর আরেকটা হইতেছে তোমাদের দিকে দেখাইছি টাইপ 2 হইতেছে তোমাদের বলে পর্যায়কাল বের করতে হবে। বুঝছো? পর্যায়কাল। তাহলে এরকম ম্যাথের ক্ষেত্রে কি হবে দেখো, তোমাদের ক্ষেত্রে এরকম ম্যাথের কোথায় কনফিউশন হয় দেখাইছি। আমরা জানি এটা ধরো ও, এটা ধরো এ, এটা ধরো বি এ, এটা ধরো সি। তোমাদের এরকম বলে এটা হলো বিস্তার এ, আর এই যে এইটুকু আছে একটা তরঙ্গ শীর্ষ, এইটুকু হইতেছে ল্যামডা, এটা হইতেছে ল্যামডা। ও এর যুক্তটা আছে একটা যে এইটুকু হইতেছে ল্যামডা, আর এইটা পূর্ণ দোলন সম্পন্ন করতে এইটাই হইতেছে পর্যায়কাল।
একটা পূর্ণ দোলন সম্পন্ন মানে এই একটা মনে করো এইটুকু গেছে আবার এইটুকু গেছে, মানে ধরো এই পাশে গেছে আবার এই পাশে গেছে, ঠিক এইটুকু কাটে যদি আমরা এইভাবে আনি তাহলে আবার এই বিন্দুতে আসে, মানে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, এইখানে গেছে আবার এইখানে আসছে, একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। এরকম ক্ষেত্রে এটাকে বলা হয় পূর্ণ পর্যায়কাল। একবার মনে করো যে অর্ধেক সময় তার মনে করো যে অর্ধেক সময় একদিকে যায় আবার বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়, ঠিক এইটাই হচ্ছে পর্যায়কাল, বুঝছো? মানে এইটুকুটাই হচ্ছে পর্যায়কাল। এখন দেখো আর তোমাদের কি আসে, এই যে তোমাদের মানে ভেজাল করে কোথায়, দেখো তোমাদেরকে দেখাইছি ভেজাল করে। মনে করো তোমাদের বলে যে এইটুকু, মনে করো এইটুকু জায়গার ডিসটেন্স দেওয়া, তাহলে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের ল্যাম্ডা নির্ণয় ক্ষেত্রে উলট পাল্টা বা আরেকটা দেখাই তোমাদের ল্যাম্ডাটা তোমরা বের করতে উলট পাল্টা করো। এই দেখো তোমাদের এই ল্যাম্ডাটা হবে কত জানো, এই পুরো দূরত্বটা আমরা জানি কি এইখান থেকে এইখানে গেলে 1 ল্যাম্ডা, তাহলে এইখানে আসলে কত হবে, তাহলে এইখানে আসলে কত হবে জানো, এই দেখো এইটা এই যে কয়েকটা সেগমেন্টে ভাগ করে দিই, এইটা ধরো এইটা এই প্রত্যেকটা অর্ধেক হচ্ছে ল্যাম্ডা 4 এইটা হচ্ছে ল্যাম্ডা 4, এরকম করে ভাগ করবে। এই দেখো তোমাদেরকে দেখাইছি এই যে এইটুকু হইতেছে ল্যাম্ডা বাই 4, আবার এইটুকু হইতেছে ল্যাম্ডা বাই 4, তোমরা এটা সুন্দর মনে রাখবে ল্যাম্ডা বাই 4, আবার এইটুকু হইতেছে ল্যাম্ডা বাই 4, বুঝছো? এখন আমরা যে এইটুকু থেকে এইটুকু যাইতেছি এটা ল্যাম্ডা কেমনে দেখো, ল্যাম্ডা এই সাইডে যোগ করে দেখো ল্যাম্ডা আসবে ল্যাম্ডা বাই 4 প্লাস এইটুকু ল্যাম্ডা বাই 4 প্লাস এইটুকু ল্যাম্ডা বাই 4 প্লাস এইটুকু ল্যাম্ডা বাই 4, তাহলে 4 কমন নাও ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা, তাহলে 4 ল্যাম্ডা ডিভাইডেড বাই 4 কাটা তাহলে ল্যাম্ডা আছে, ঠিক কি না? তাহলে তোমার এই জায়গায় বের করতে বলছে, এই জায়গায় কত, এই জায়গার ল্যাম্ডাটা কত, বলবে যে এই ঠিক ধরো ডি বিন্দুতে, এই ধরো এই ডি বিন্দুতে বিডি, এই বিডি এর ল্যাম্ডা এর মান কত, এই মানটা চাই, মানে এই মানটা চাইছি, তাহলে বিডি বের করব। বিডি কেমন করে বের করব দেখো, ল্যাম্ডা বাই এর চারটা সেগমেন্টে ভাগ করলাম, ল্যাম্ডা বাই 4 প্লাস এই যে ল্যাম্ডা বাই 4 প্লাস এইটুকু ল্যাম্ডা বাই 4 প্লাস এই যে এখানে হলো ল্যাম্ডা বাই 4, ঠিক এই বিন্দুতে আসলে ল্যাম্ডা বাই 4, আবার এইটুকুতে আসলে এইটুকু হলো ল্যাম্ডা বাই 4, একটা ল্যাম্ডা বাই 4, এইটুকু হলো ল্যাম্ডা বাই 4, এইটুকু হলো ল্যাম্ডা বাই 4, দেখো তাহলে আরো একটা ল্যাম্ডা বাই 4 যোগ হবে, ল্যাম্ডা বাই 4 তাহলে এইটুকু হচ্ছে ল্যাম্ডা বাই 4, আবার এইটুকু হচ্ছে ল্যাম্ডা বাই 4, আবার এইটুকু হচ্ছে ল্যাম্ডা বাই 4, এইটুকু হচ্ছে ল্যাম্ডা বাই 4, এইটুকু ল্যাম্ডা বাই 4, আমরা ঠিক এই বিন্দুতে আসছি, তখন ডি বিন্দুতে হবে, তাহলে এই সাইডটা যোগ করলে আমরা পাই ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা বাই 4, তাহলে এখানে কমন না 4 কমন নিলে আসে 4 ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা, তাহলে আসলে 5 ল্যাম্ডা বাই 4। এটা বুঝছো? এখন তো এই ল্যাম্ডা বের করতে তোমাদের কোনো কনফিউশন হবে না, এই ম্যাথগুলো অনেক এমসিকিউ তে আসে, এই ল্যাম্ডা বের করতে তোমরা ভুল করো, এখন তো পারবে, বুঝছো তো? এখন দেখো তোমাদেরকে দেখি ল্যাম্ডা বের করার সূত্র তো পাই না। এখন তো পর্যায়কালে পর্যায়কাল দুই ধরনের পর্যায়কাল আমাদের বইয়ে ইয়া দেওয়া আছে, এটা টি, ধরো তুমি এখানে একটা বস্তুকে তুলাইতেছো, এইখানে আসছে আবার এইখানে, এই 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 ডিসটেন্সটা হইতেছে l আর এই বস্তুর ভর হইতেছে m, বুঝছো? তাহলে পর্যায়কাল হয় t = 2 পাই √l ভাগ g, এই এটা হলো এই যে বস্তুর সুতার দৈর্ঘ্য, আর এই m হইতেছে, আর এটা তো জানো 9.8 বস্তু, সুন্দরভাবে এটা lটা নির্ণয় করবে। আবার যদি মনে করো যে তোমাদের l একটু যদি হার্ড ম্যাথটা আসে, ধরো ইয়েটা বস্তুটার ভর এই জায়গায় a দেওয়া আছে, এই জায়গায় l দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তোমাদের যদি পর্যায়কাল নির্ণয় করতে বলে এর ক্ষেত্রে ধরো এটা সুতার দৈর্ঘ্য, এটা সুতার দৈর্ঘ্য, আর এই বস্তুর এইটুকু ব্যাসার্ধ, বস্তুর ব্যাসার্ধ অথবা এইটুকু যদি দেওয়া থাকে, এইটুকু ডিসটেন্স বস্তুর মধ্যকার কেন্দ্রের মধ্যবর্তী ডিসটেন্স ব্যাসার্ধ, বা এই মনে করো OA ডিসটেন্সটা দেওয়া থাকে, তাহলে এই সূত্রে এরকমের ক্ষেত্রে এরকম হবে l + a ডিভাইডেড g, এরকম করে পর্যায়কালটা বের হবে, এরকম একটা একটা পর্যায়কাল বের হবে। আরো তোমাদেরকে এরকম পর্যায়কাল দিতে পারে, বলতে পারে এই স্প্রিং এর ক্ষেত্রে
স্প্রিং এর ক্ষেত্রে ধরো এখানে বস্তুটা ঝুলে দেওয়া আছে, বস্তুটা যদি ঝুলে দেওয়া আছে তাহলে এর ক্ষেত্রে বলতে পারে পর্যায়কাল কত। এর তোমার স্প্রিং কনস্ট্যান্ট মান দেওয়া থাকবে, ভ্যালুটা দেওয়া থাকবে, স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া থাকবে, তোমরা এইভাবে নির্ণয় করবে। এই m ভরের বস্তু এটা 2π√m ভাগ আর আমরা বুঝতে পারবো, বুঝছো, m ভাগ a। এখন দেখো এই ম্যাথগুলো তো বুঝছো। আবার যদি ধরো আরো একটা বস্তু এখানে ঝুলে দেওয়া আছে, তাহলে এটাও m, এটা ধরো m1, এটা m2, তাহলে t = 2π√m1 প্লাস m2 ডিভাইডেড বাই k। এখন এরকম ম্যাথ পাবে তো পর্যায়কালে, পর্যায়কালের ম্যাথ তো সুন্দর পাবে, কিন্তু দেখো বলে যে দোলনকালের ক্ষেত্রে এরকম ম্যাথ আছে। ধরো তুমি এইখানে, এটা হলো একটা পাহাড়, পাহাড় না, পাহাড়ের এটা একটা উচ্চতা, পাহাড়ের উচ্চতাটা হইতেছে, পাহাড়ের উচ্চতা এটা হলো h, h এর মান দেওয়া আছে 1000 মিটার। ধরো 1000 মিটার, এখানে ভূপৃষ্ঠে ধরো তুমি এইখানে যাও, তুমি এইখানে আসো, তুমি এইখান থেকে এইখানে তোমার এইখানে থাকা অবস্থায়, এইখানে থাকা অবস্থায় তোমার g এর মান 9.8, আর তুমি এইখানে থাকা অবস্থায় মনে করো একটা এর দোলনের দোলনকাল হচ্ছে t = 2 সেকেন্ড। ধরো তুমি এখানে একটা দোলন নিয়ে আসো, এখানে যায়, এইখানে যায়, এইখানে থাকতে এর দোলনকাল হইতেছে t = 2 সেকেন্ড। যদি তুমি আবার এই পাহাড়ে ওঠো, তাহলে বলে পাহাড়ে উঠে এর দোলনকাল কত, পাহাড়ে উঠে ঠিক এই ইয়াটার দোলনকাল কত, এই জিনিসটা বের করতে বলে। বা মনে করো যে কত সেকেন্ড হারায় বা কত সেকেন্ড লাভ করে, এরকম সূত্র দিয়ে বলে। তাহলে তোমরা এরকম ম্যাথের ক্ষেত্রে কি করবে, ডাইরেক্ট টিটা বের করবে কিভাবে। আমরা টি এর সূত্র শিখলাম না, t = 2π/L/g শিখলাম না। তখন তোমাদের এইখানে মনে করো যে এই এলটা দেওয়া থাকে, এলটা ধরো দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য L = 2 মিটার, 2 মিটার ধরো 2 মিটার না, 2 সেন্টিমিটার, ধরো 2 সেন্টিমিটার। তাহলে তোমাদের এরকম করে বলে, তাহলে তোমরা এইখানে তোমাদের এই g এর মান তো এইখানে মনে করো 9.8, কিন্তু এইখানে পাহাড়ের উপরে যাবে ও মহাকর্ষ বিয়োগ অধ্যায় পড়ো নাই, যখন পাহাড়ের উপরে যায় তখন g এর মান চেঞ্জ হয়, তাহলে এইখানে g এর মানটা চেঞ্জ করে নেবে। এখানে g এর মানটা আসবে কত আমরা জানি, এটা ধরো g2, এই g2 এর মান আসবে বা gh, মনে করো পাহাড় gh, মনে করো এটা টানের পাশে কি আমরা জানি g * r ডিভাইডেড r প্লাস h হোল স্কয়ার। তাহলে এইখান থেকে g * r এর মান তো জানো তোমরা 6.4 × 10⁻⁶, এটা তো জানো। আর h এর মানও তো দেওয়া আছে, r এর মানও দেওয়া আছে প্লাস h এর মানও দেওয়া আছে, h এর মানও দেওয়া আছে কত, h এর মান 1000 মিটার। এইটা দিয়ে তোমরা ডাইরেক্ট g2 এর মান বের করে নেবে, gh এর মান এটা বের করে নেবে। বের করে নেওয়ার পর আমরা এইখানে বসাবো কি, t এইখানে বসাবো। দেখো এইখানে বসালে কি হয়, 2π√L/g, L কত, এইখানে সুতার দৈর্ঘ্য তো চেঞ্জ হয় না, সুতার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটারকে মিটার × 2 ডিভাইডেড বাই মনে করো gh এর মানটা এখানে বসিয়ে দিবে, এই gh এর মানটা এখানে বসিয়ে দিবে, বুঝছো। তখন আমরা এই ঠিক th মনে করো এই জায়গায় th এটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম। আবার gh মনে করো এইখানে gh কত, এটাও পেয়ে গেলাম, এইখানে g কত, এটাও এই সূত্রের মাধ্যমে পেয়ে গেলাম, বুঝছো। দেখো কত ক্লিয়ার জিনিস শিখলাম। এখন বলে তোমাদের মনে করো কত সেকেন্ড হারায়, মনে করো এইখান থেকে এইখানে গেলে সে কত সেকেন্ড হারায় বা কত সেকেন্ড লাভ করে, মানে এর পর্যায়ে ইয়াটা। তো তখন তুমি কিভাবে করবে, এই দেখো th ওই উচ্চতায় th ডিভাইডেড বাই এই t ইনটু এইরকম করে 86400 ডিভাইডেড 86400 প্লাস মাইনাস n, কত সেকেন্ড হারায় বা লাভ করে। এই 864 এটা হলো এক দিনের ক্ষেত্রে। আর যদি বলে ঘন্টার ক্ষেত্রে এরকম হবে, এই সূত্রটা মুখস্থ করবে, এটা তোমাদের এইচএসসি তেও কাজে লাগবে। 3600 ডিভাইডেড 3600 প্লাস মাইনাস n, এটা হলো 1 আওয়ার, বুঝছো। আওয়ার মানে কি 2400 সেকেন্ড, এটা মানে 2400 সেকেন্ড, এজন্য এই জায়গায় 2400 না 86400 সেকেন্ড, মানে এই 86400 এটা জাস্ট এরকম করে চেঞ্জ হয়েছে। এখন দেখো তোমাদেরকে দেখাইতেছি, এটা তো বুঝলে, বুঝো না এই ব্যাপারটা। এখন দেখো এই th এর মান,
এখন দেখো এই টিএইচ এর মান, যে টিএইচ বের করলাম, এই টিএইচ টা এখানে বসে দিলে আমরা এই একদিনে কত সেকেন্ড হারাই বা এই এন এর মান থেকে একদিনে কত সেকেন্ড হারাই বা লাভ করে এটা পাই। আবার যদি এক ঘন্টায় বলা দেওয়া থাকে তাহলে এই টিএইচ এর মানটা ঠিক এই জায়গায় বসে দিলেও আমরা পাই না। টিএইচ এর মানটা এই জায়গায় বসে দিলে এক ঘন্টায় কত সেকেন্ড হারাই বা লাভ করে এটা পাই, এন এর মান পাই। বুঝছো? এইভাবে ম্যাথটা নির্ণয় করবে সুন্দরভাবে। প্রথমে কি করবে, প্রথমে তোমার তো ডাটা দরকার, ডাটা থেকে তুমি এই এখান থেকে এখানে নিয়ে গেছো, তাহলে এখানে জি মনে করো জিএইচ এর মান দেওয়া থাকবে, জিএইচ এর মানটা বের করে নিবে। জিএইচ এর মান বের করে নিলে আমরা কি পাই, পর্যায়কাল পাই। এই জায়গার পর্যায়কাল, এই জায়গার পর্যায়কালটা এই সূত্র দিয়ে বের করে নিলাম, এই সূত্র দিয়ে বের করে নেব। নেওয়ার পর যদি বলে যে, যদি আরো প্রশ্ন বলে যে হারায় বা লাভ করে এরকম ক্ষেত্রে কয় সেকেন্ড, তাহলে যে এরকম করে সূত্র যে টিএইচটা এখানে বসে দেব, দেওয়ার পর একবার এন নির্ণয় করব। বুঝছো তো? ভাবে দেখো এইভাবে এই ম্যাথগুলো করবে। দেখো পর্যায়কাল কেন, যদি মনে করো তুমি এই ইয়ে না বোঝো, আরেকবার আস্তে আস্তে দেখবে, ভালোভাবে ভাববে, দেখবে সুন্দরভাবে পেয়ে যাবে ম্যাথটা। কত সেকেন্ড হারায় বা লাভ করে, জিএইচ এর মান কত, পাহাড়ের উচ্চতা, পর্যায়কাল কত, সুন্দরভাবে এগুলো ম্যাথ নির্ণয় করতে পারবে। আর তোমাদের কিছু সূত্র রিভাইজ দেই দেখো, আর তোমাদের এই সূত্রগুলো মনে করো যে এমনি সহজভাবে পাবে। পর্যায়কাল 2 পাই √, L ভাগ c, আর আরেকটা আছে 2 পাই √, m ভাগ k, আর t ইকুয়াল 1/f, মানে এইখান থেকে f হইতেছে কম্পাঙ্ক। এই পর্যায়কাল থেকে তুমি কম্পাঙ্ক বের করতে পারবে সুন্দরভাবে। বুঝছো? পর্যায়কাল থেকে কম্পাঙ্ক বের করতে পারবে, পর্যায়কাল থেকে এক্সট্রা না জিনিস একটা, দুইটা, তিনটা। আরেকটা সূত্র v ইকুয়াল f ল্যামডা, এই f ল্যামডা, এই f হইতেছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে ল্যামডা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, f হইতেছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। বুঝছো? ফ্রিকোয়েন্সি, v হইতেছে ভেলোসিটি বেগ। বুঝছো? এখন দেখো 5 নাম্বার, এইখান থেকে যে f এর মান, দেখো তুমি এইখান থেকে আরেকটা কাস্টমাইজ করতে পারো। এই f কে এই পাশে f ইকুয়াল 1/t লিখতে পারি না, 1/t লিখতে পারি না, তাহলে 1/t ইনটু ল্যামডা v ইকুয়াল এটাও লিখতে পারি। 5 নাম্বার সূত্র এটা। 6 নাম্বার সূত্র ধরো আর কি শিখলাম, বেগের ক্ষেত্রে v ar ডিভাইডেড v ইনটু √t ar ডিভাইডেড √t, এটা শিখছি। v ar হইতেছে বাতাসের বেগ, যত তাপমাত্রায় আছে, ওই জায়গায়, বা অন্য মাধ্যমে এটা হতে পারে, এটা অন্য মাধ্যম। আর v হচ্ছে বায়ু মাধ্যম বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বুঝছো? এখন দেখো 7 নম্বরে আর কি আছে সূত্র, এগুলো গেল। আর তোমাদের কিসের ম্যাথ আছে, আর তোমাদের জি এর সূত্র লাগবে এখানে। জি উচ্চতায় দেখো g ইনটু r ডিভাইডেড r প্লাস h হোল স্কয়ার, এই সূত্র লাগবে। এখন দেখো আরো কিছু সূত্র লাগে। দেখো আমরা এগুলো শিখলাম। আরো তোমাদের যে প্রতিধ্বনির সূত্রগুলো, প্রতিধ্বনির সূত্রগুলো এই যে d প্লাস x ইকুয়াল v air ইনটু t, এই যে t হইতেছে প্রতিধ্বনি দিয়ে আসার সময়, তাহলে d, এটাকে আমরা কি লিখছিলাম, d প্লাস d ইকুয়াল a v man ইনটু t man ইকুয়াল v air ইনটু t। যখন আমরা প্রতিফলক পৃষ্ঠের দিকে, আর এটা হলো প্রতিফলক পৃষ্ঠ থেকে, ধরো এটা প্রতিফলক পৃষ্ঠ, এইখান থেকে আমরা এই দিকে আসছি, এইখানে আসছি প্রতিফলক পৃষ্ঠ থেকে, এ থেকে b তে আসছে, এই দিকে আসলে dt। তাহলে আবার 9 নম্বর সূত্র থেকে যদি প্রতিফলক পৃষ্ঠ থেকে দিকে যাই, সামনের দিকে যাই, তাহলে v air ইনটু t এরকম হচ্ছে, v মাইনাস a v man ইনটু t man
ইকুয়াল ভি আর ইনটু টি, এখান থেকে টি বের করে নেব। আর আরো শিখছি কি সূত্র, 10 নম্বরটা ধরো এই টি পর্যায়কালটাকে আরো ভাবে লেখা যায় টি ইকুয়াল টি ডিভাইডেড এন, টি ডিভাইডেড এন মানে কতবার, এটা হলো পর্যায়কাল, আর এটা হলো মিনিটে কতবার, মিনিটে মানে সময় মনে করো যে 75 সেকেন্ডে একটা দোলন মনে করো 95 বার যায় আসে, তাহলে মনে করো তাহলে এরকম 75 ডিভাইডেড 95 মনে করো n ইকুয়াল যেহেতু দিছে 95 মনে করো 95 বার, আর t হইতেছে 75 সেকেন্ড সময় লাগে, তাহলে এরকম ভাবে দিলে ডাইরেক্ট আমরা বের করতে পারি t ডিভাইডেড t ইকুয়াল t ডিভাইডেড n, বুঝছো? তাহলে t ইকুয়াল t ডিভাইডেড n এটাও লিখতে পারি। আরো একটা লিখতে পারি, কি লেখা যায় 11 নাম্বার, এগুলো সূত্র শেষ। এই অধ্যায়ে আর সূত্র কি আছে? স্প্রিংয়ের এটা লাগতে হবে F ইকুয়াল kx, এখান থেকে আপনাদের k বের করতে বলে, মানে k টা যে লাগে দিয়েছে, k টা লাগে এই এখানে, বুঝছো? k টা লাগে 2 পাই ইকুয়াল 2 পাই √ n ভাগ, এইখানে এই k টা লাগে t ইকুয়াল এই k টা লাগে, বুঝছো? এখন তো পারবে, এখন এই সূত্রগুলো বারবার রিভাইজ দিবে আর ওই কনসেপ্টগুলো একবার রিভাইজ দিয়ে যাবে, তাহলে তুমি সিকিউ সুন্দরভাবে সলভ করতে পারবে, কোনো সময় লাগবে না, বুঝছো? সিকিউ আর আরো যদি তোমাদের কিছু লাগে তাহলে আমি আরো তোমাদের কিছু অ্যাড করে দেব, যার মাধ্যমে তোমরা সিকিউ একদম সহজে সলভ করতে পারবে। যেগুলো শিখাইছি ওগুলা বেসিক, ওগুলা মাথায় রাখলে তুমি সুন্দরভাবে এই অধ্যায়ের সিকিউগুলো সলভ করতে পারবে, বুঝছো?